প্রতিদিন প্রতিদিন আমাকে আপনাকে বোকা বানাচ্ছে একদল মানুষ, কিন্তু আমরা জেনে শুনে তাদের চরণতলে গিয়ে আশ্রয় নিচ্ছি। সমাজের মূল শিক্ষক যারা রয়েছেন, যেমন একটা ছোট্ট শিশুর জন্য তার পরিবার, মা বাবা এবং পরিবারের বাকি সদস্যগণ, তারা হচ্ছেন শিক্ষাগুরু। ছোট থেকে কোনটাকে কি বলতে হবে, কোনটা কি জিনিস, সেটা শিখিয়ে দেয়। তারপর যখন শিক্ষক নিযুক্ত করা হয়, সে গৃহশিক্ষক হোক, স্কুল শিক্ষক হোক বা কলেজ শিক্ষক হোক, ভেবে দেখুন একবার তাদের বেতন ক টাকা। একজন গৃহশিক্ষক 3 ঘন্টা আপনার আমার বাড়ির সেই ছাত্রটাকে, শিক্ষার্থীটাকে শেখানোর পরে 100 টাকা পায়। একজন স্কুল শিক্ষক তিনি তার 3 ঘন্টা সময়ের মূল্য নেন মাত্র 300 টাকা। এটা একটা অ্যাভারেজ হিসাব বলছি। একজন কলেজের প্রফেসর তিনি 3 ঘন্টা সময়ের মূল্য নেন 600-700 টাকা। কিন্তু আপনার আমার নিজেদের ভেতরে একটু ধর্মীয় জ্ঞান বাড়ানোর জন্য আমরা কিছু কিছু মানুষদের 3 ঘন্টার জন্যে 50,000 60,000 টাকা দিয়ে থাকি। বিনিময়ে আমরা কি পাই? কিছু শেখার জন্য, কিছু জানার জন্যই তো তাদেরকে আমরা নিয়ে আসি। কিন্তু তাদের কাছ থেকে আমরা কি জানতে পারি, কি শিখতে পারি? এবার যে জিনিসটা আমি জানি না, সেই জিনিসটা জানার জন্য কিন্তু আমরা সেই সমস্ত লোকদের নিয়ে আসি ভাড়া করে। এবার যাদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি, তাদের যোগ্যতা নিয়ে কখনো প্রশ্ন করেছি? যখন একজন গৃহশিক্ষককে আমরা আমাদের বাচ্চাদের শিক্ষার জন্য নিয়োগ করি, তখন আমরা প্রথমেই জানতে চাই যে তিনি কোন স্কুলে পড়ান বা কতটুকু পড়াশোনা করেছেন, বা তার কাছে পড়ে স্টুডেন্টরা কতটুকু শিখেছেন, রেজাল্ট কেমন হচ্ছে ইত্যাদি। আমরা যখন কোনো স্কুলে ছাত্রকে ভর্তি করাই আমাদের পরিবারের, তখন স্কুলের ব্যাকগ্রাউন্ড, টিচারদের ব্যাকগ্রাউন্ড, তার রেজাল্টের ব্যাকগ্রাউন্ড সব কিছু শুনে তারপরে সেই স্কুলে আমরা ভর্তি করাই। যখন কোনো কলেজে আমরা অ্যাডমিশন করাই, তখন সেই কলেজে কতজন টিচার আছে, কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন বিষয় ভালো পড়ানো হয়, তাদের কলেজের রেজাল্ট কেমন, সেই কলেজের স্টুডেন্ট কত % চাকরি পাচ্ছে, কত কিছুই না আমরা দেখি। কিন্তু যখন আমরা আমাদের ধর্মীয় জ্ঞান বাড়ানোর জন্য কোনো একজন শিক্ষককে ভাড়া করি, এত টাকা দিয়ে ভাড়া করি, তখন তার কাছ থেকে আমরা কি কি শিখতে পাই, আদৌ সেটা সত্যি না মিথ্যা, এগুলো যাচাই করার দায়িত্ব কি আমাদের নয়? ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কীর্তন আসরে যে কীর্তনিয়ারা আসেন, আমি কিন্তু বলতে চাচ্ছি না যে কীর্তনিয়ারা খারাপ কিছু শেখাতে আসে। হ্যাঁ, নিঃসন্দেহে অনেক কিছু এমন আছে, অনেক কীর্তনিয়ারা রয়েছেন যারা নির্দ্বিধায় অনর্গল শুধু গল্প আর অবৈজ্ঞানিক কথাবার্তা বলে আসরের সময় নষ্ট করে। কিন্তু বোঝা প্রয়োজন আছে যে কীর্তন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে একার পক্ষে সম্ভব হয়নি একজন কীর্তনিয়াকে আনা। শত শত মানুষের বাড়িতে গিয়ে সাহায্য চাওয়া হয়েছে, বিভিন্ন অলিতে গলিতে ঘোরা হয়েছে, দোকানে দোকানে যাওয়া হয়েছে চাঁদা তোলার জন্যে, সাহায্য নেওয়ার জন্যে। এমনকি আইন অমান্য করে দিয়ে রাস্তার পাশেও দেখা যায় যে গাড়ি, চলন্ত গাড়ি দাঁড় করিয়ে দিয়ে চাঁদা তোলা হচ্ছে, অ্যাভেলেবেল দেখতে পাই আমরা। সেই জায়গাতে দাঁড়িয়ে এত কিছু করে একটা মোটা টাকা আমরা জোগাড় করি একজন কীর্তনিয়াকে ভাড়া করে নিয়ে এসে তার মুখ থেকে ধর্মীয় কথা এবং ধর্মীয় জ্ঞান নেওয়ার জন্যে। ভেবে দেখুন তো, সেই 3 ঘন্টা সময়ে সেই কীর্তনিয়া যে কিনা 3 ঘন্টার জন্য 50,000 টাকা নিয়ে গেলেন, তিনি আমাদের কি কি জিনিস শিখিয়ে দিয়ে গেলেন ভাবুন। একজন ভাগবত পাঠক, একজন গীতা পাঠক, বর্তমান সময়ে তো ধর্মীয় প্রচার হিসেবে সমাজে এগুলোই দেখা যায়, তাই আমি এগুলোর কথাই তুলে ধরছি। তো তাদেরকে যখন আমরা মোটা টাকা দেই, তাদের কর্তব্য থাকে আমাদের ভালো কিছু শেখানো, যা আমাদের জীবন চলার পথে কাজে লাগবে। কাল্পনিক গল্প আমাদের জীবনে কি কাজে লাগবে বলুন? কীর্তন মানে কি জানেন? কীর্তন মানে হচ্ছে ধারণা, বিভিন্ন কাহিনীর বর্ণনা এবং আবৃত্তি করা। দেখে নেবেন কীর্তনের মানে। যখন কোনো একটা বিশেষ ধারণা সমাজের মধ্যে প্রচলন হয়, সেই ধারণাটা ঠিক না ভুল সেটা পর্যালোচনা করা হবে কীর্তনে। কোনো একজন মহান ব্যক্তি, কোনো একজন মহাত্মা, সে বিষয়ে বিভিন্নভাবে তার আলোচনা করা হবে। আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে যে গল্পগুলো লেখা আছে, সেই গল্পগুলো একে একে তুলে ধরে তার ভেতর থেকে বর্তমান সময় অনুযায়ী কি কি বিষয় আমরা শিক্ষণীয় বিষয় আছে সেইগুলোকে তুলে ধরা হবে। এবং যে সমস্ত ছন্দ, কবিতা এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে সেগুলোকে আবৃত্তি করা, এগুলো তো কীর্তনের নিয়ম। কিন্তু বর্তমান কীর্তনে দেখা যায় যে কে কাকে খারাপ বলে নিজেকে বড় কীর্তনিয়া প্রমাণ করতে পারবে, সেই জন্যেই আসরের সময় নষ্ট করছে। আমরা কি তার জন্য পয়সা দিয়েছি ভাবুন?
আমাদের পশ্চিমবঙ্গে, আমি কারোর নাম এই ভিডিওতে উচ্চারণ করছি না, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর কীর্তনিয়া রয়েছেন। আলোচিত কীর্তনিয়া, বিতর্কিত কীর্তনিয়া, বিরোধী কীর্তনিয়া, ভালো কীর্তনিয়া, খারাপ কীর্তনিয়া, বড় কীর্তনিয়া, ছোট কীর্তনিয়া। কিন্তু মূল জায়গা তো একটাই না। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সনাতন ধর্মের সন্তান হিসেবে আমাদের কর্তব্য আমাদের ধর্মটাকে সঠিকভাবে যে বোঝাতে পারবে, আমাদের কর্তব্য তাকে আনা। তার ধর্ম প্রচার করার জন্য তাকে আনা নয়। ধরুন আমি বলে দিচ্ছি, আমাদের এই যে জাতিভেদ নিয়ে একটা বিশাল বড় ব্যাপার রয়েছে। আমরা বিভিন্ন ভিডিওতে এই বিষয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকের বিষয়ে আমি একটা বাস্তবে যেটা হওয়া প্রয়োজন সেই বিষয় তুলে ধরছি। দেখুন, সনাতন ধর্মের বিভিন্ন ভাগ হয়েছে। হিন্দু হয়েছে, আর্য হয়েছে, বৈষ্ণব হয়েছে, মতুয়া হয়েছে, বিভিন্ন ভাগ হয়েছে। তো যার যার এক একটা নিয়ম যে মানছেন, কেন মানছেন? কারণ তাদের একটা সমষ্টির মনে হয়েছে যে ওই নিয়মটা ভুল, এই নিয়মটা ঠিক, সুতরাং এই নিয়মটা মানব, তাই তো? ঠিক আছে, আমাদের সনাতন ধর্ম শাশ্বত, যার যেটা ইচ্ছা সে সেটা পালন করতে পারে, যদি সেটা কাউকে আঘাত না করে হয়, তাই না? তাহলে ধরুন মতুয়া ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদেরকে ভুল বুঝিয়ে বৈষ্ণব ধর্মে নিয়ে নেওয়া, অথবা বৈষ্ণব ধর্মতে যারা রয়েছেন তাদেরকে ভুল বুঝিয়ে মতুয়া ধর্মে নিয়ে নেওয়া, এগুলো কেন? এগুলো কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই। যারা যে মতাদর্শের চলছেন তাদের সেই মতাদর্শটাকেই ফলো করা উচিত। ধরুন আমি সনাতন ধর্মের অবলম্বী, মতুয়া পথে চলি, ধরে নিন। এবার আমার কর্তব্য কি হবে? আমার পরম পূজ্য শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যে রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছে, মুক্তির রাস্তা, সেই রাস্তা পালন করলেই হলো। যদি আমি বৈষ্ণব হয়ে থাকি তাহলে শ্রী চৈতন্যদেব আমাদের যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, যে পথে চললে আমাদের মুক্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সেই রাস্তায় চললেই হলো। যদি মনে করি আমি আর্য রীতি নিয়ে চলবো, তাহলে দয়ানন্দ সরস্বতী তিনি বেদ থেকে যে ধারাগুলো নিয়ে এসে আর্য সমাজ চালাচ্ছেন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন, সেই নিয়মে যারা চলেন তারা শুধুমাত্র সেই জিনিসটাই ফলো করবে, তাই না? এবার যারা মতুয়া তারা চলে যাচ্ছে কীর্তনে, ভাগবত পাঠে, গীতা পাঠে। যারা বৈষ্ণব তারা যখন মৃতদেহ নিয়ে শ্মশানে যাচ্ছেন তখন বলছেন, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে আপনাদের শ্রীকৃষ্ণের জায়গাটা কোথায় থাকলো? তাই আমি বলি যে এই যে সমস্ত সমাজ, সমস্ত বিষয় যে ভাগ করে রাখা হয়েছে, এগুলো শুধুমাত্র এক এক শ্রেণীর মানুষের সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য এগুলো ভাগ করেছে। যদি বর্তমান সমাজে দাঁড়িয়ে মনে হয় যে আমাদের ভেদাভেদের কোনো প্রয়োজন নেই, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো কর্ম, কোনো কিছুকেই ছোট না করে, কোনো কিছুকেই অপর না মনে করে আমরা একত্রিত হতে পারি, একে অপরের সাহায্যার্থে এগিয়ে আসতে পারি, এর থেকে বড় আর কি হতে পারে? মূল ধর্ম তো আমাদের সেটাই শেখায়, তাই না? আর এই জিনিসগুলো শেখানোর জন্য বর্তমানের কীর্তনিয়ারা ফেল। বর্তমানের কীর্তনিয়ারা শুধুমাত্র নির্দিষ্ট গল্প অথবা কারুর কাছ থেকে শোনা কিছু জ্ঞান, সেই জিনিসগুলোকেই আমাদের মধ্যে তুলে ধরতে আসে, আমাদের টাকায় এসে আমাদের টাকা নিয়ে চলে যায়। ভাবুন, প্রশ্ন আপনাকে করতে হবে, টাকাটা আপনি দিচ্ছেন, যা বলে গেল ভালোটা মানবো খারাপটা মানবো না, খারাপ হবে কেন এটা হচ্ছে প্রশ্ন। যদি আপনি ভালো খারাপ মিলিয়ে বলেন তাহলে আপনাকে দরকার নেই, যদি আপনি ভালো বলেন তাহলে আপনাকে দরকার। কবে আসবে এই ভাবনাটা? দেখুন, শাস্ত্র গ্রন্থগুলোতে যা লেখা আছে তা মোটামুটিভাবে এখন বর্তমান সমাজে সবাই পড়তে শুরু করেছে, এবং যত পড়ছে তত প্রশ্ন আসছে, তত লোকের প্রশ্ন আসছে। এবং শাস্ত্র গ্রন্থগুলোর ভুল নিয়ে যারা প্রশ্ন করছে তারা নাকি হিন্দু বিরোধী, তারা নাকি সনাতনী নয়। আমি একটা জিনিস একটু মানতে পারি, তারা হিন্দু বিরোধী। এক সময় যে ধর্মটা ছিল ব্রাহ্মণ ধর্ম, সেই ধর্মটা যদি হিন্দু ধর্ম নামে এখন প্রচলিত হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে হিন্দু বিরোধী। কারণ ব্রাহ্মণ ধর্মের মূল নিয়ম কানুনগুলো ছিল মনুসংহিতা, আর এই মনুসংহিতা যদি আজকের দিনে দাঁড়িয়ে কেউ রেসপেক্ট করে তাহলে আমি জয় হাজরা তাকে কোনোভাবেই রেসপেক্ট করি না। আর যদি মনে করেন যে না, যেই বইগুলোতে বিভেদের কথা লেখা আছে, যেই বইগুলোতে ভুল লেখা আছে, যেই বইগুলোতে মানুষে ভেদাভেদের কথা লেখা আছে, উঁচু নিচু লেখা আছে, সেই বইগুলো ভুল, সেগুলো ছুঁড়ে ফেলে দিতে হবে, তাহলে স্বাগতম। চলুন না সবাই মিলে একটা নতুন ভারত গড়ে তুলি,
যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সনাতনী, সবাই একই ধর্মে অবলম্বী। কেউ ভুল করছে তাকে বুঝিয়ে শুধরে নেব, কেউ ঠিক করছে হাততালি দিয়ে তাকে আরও আগাবো, কাকড়ার মতো পিছিয়ে টেনে রেখে কাউকে পিছিয়ে রাখবো না। চলুন না এমন একটা দেশ করি, এমন একটা সমাজ করি। চলুন না এই যে লোকগুলো আমাদের ঠকাতে আসে তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে বয়কট করি। যাই হোক, আজকে অনেক কিছুই বলা হলো। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন, অনেক কিছু বুঝতে পারলেন। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। নেক্সট ভিডিও নিয়ে আসবো, আরও কিছু আলোচনা, আরও কিছু চর্চা করব, যেগুলো আপনাদের আমার জীবনে কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।